আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিও। নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাল অর্থাৎ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। এনসিপি সরকারের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন। অন্যদিকে আন্দোলনে নামছে জামাত ইসলামী এবং সাথে থাকছে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন। এবং এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি, যে শিরোনামটি আপনাদেরকে জানিয়েছি। সবাই ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি নতুন সহযোগিতা করবেন। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রচার করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন সারাক্ষণ। আসুন আমরা কথা বলি। যে কৌশলে নির্বাচন হচ্ছে, নির্বাচনের সিস্টেম হচ্ছে জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাই সনদ, কিন্তু যেভাবে ঘোষণা করার কথা ছিল সরকারের সাথে এনসিপির সাথে, বা যে নিয়মে ঘোষণা করার সিস্টেম, সেটাতে কিন্তু সরকার করে নাই। লামসাম কিছু বিষয় করেছেন, সেটা বিএনপির সমর্থনে, বিএনপির কথোপকথনে, বিএনপির সাথে বৈঠক করে যেটা করেছেন সেটা বিএনপির পক্ষেই জুলাই ঘোষণাপত্র হয়েছেন। কিন্তু জুলাইতে আপনারা জানেন বাংলাদেশের শুধু বিএনপি না, বাংলাদেশের সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ, কুলি মজুর থেকে শুরু করে শিশু নারী সহ ছাত্র জনগণ, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন। শেখ হাসিনা স্বৈরাচারকে পতন করেছেন, বিএনপি শুধু করে নাই। তবে হ্যাঁ, বিএনপি অংশগ্রহণ করে নাই এটা বলছি না, কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছেন, তাদেরকে ক্রেডিট দিচ্ছি। কিন্তু বাংলাদেশের সকল স্তরের জনগণ কিন্তু অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চায়নি, রাষ্ট্রপতি হতে চায়নি, সেনাপ্রধান হতে চায়নি এবং বাংলাদেশের কোনো এমপিও হতে চায়নি। তারা চেয়েছিলেন যে স্বৈরাচার, বেইনসাফি, এই প্রশাসন, পুলিশ, ডাকাত দল দেশটাকে একটা দেশের যন্ত্রকে একটি ডাকাতে পরিণত করছিলেন। এই ষড়যন্ত্রকে, এই অবশিষ্টকে এবং এই স্বৈরাচারের ফ্যাসিস্টকে, সমস্ত মেকানিজমকে বন্ধ করার জন্য তারা আন্দোলন করেছিলেন। 2025 অর্থাৎ 2700 মানুষ জীবন দিয়েছেন, 50,000-এর বেশি মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছেন। এখন তারা প্রতিবন্ধী, বিভিন্নভাবে অবাক, তারা এখনও অনেকেই হাসপাতালে, এখনও বাসায় ফিরতে পারে নাই। আজকে আমরা বেঁচে আছি, কিন্তু আমরা তাদের কথা স্মরণ করছি না। আজকে আমরা বেঁচে আছি কিন্তু মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত আছি, ক্ষমতা নিয়ে ব্যস্ত আছি, আসন নিয়ে ব্যস্ত আছি, কখন নির্বাচন হবে ব্যস্ত আছি, কিন্তু আমরা চিন্তা করছি না যে যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, নিজের সন্তানকে উৎসর্গ করেছে, নিজের স্বামীকে উৎসর্গ করেছে, নিজের ভাইকে উৎসর্গ করেছে, নিজের পিতাকে উৎসর্গ করেছে, তাদের কথা আমরা একটিবারও স্মরণ করছি না। জানেন, বাঙালি আমরা আসলে নিমক হারাম। আমরা কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে পারি না, কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে পারি না। জানেন না, আমি আপনাদেরকে যে বিষয়টি কথা বলতে এসেছি সে বিষয়টি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ। হ্যাঁ, এটাই সত্য, নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ। আপনারা জেনে অবাক হতে পারেন, অনেকেই বিভিন্ন প্রশ্ন করতে পারেন, অনেকে বিভিন্ন কথা বলতে পারেন। জাস্ট আমি আপনাদের জন্য এই কথাটি বলছি, নির্বাচনের অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ কিন্তু ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীকে তাদের পিতা মেনে, যেমন বঙ্গবন্ধুকে তারা পিতা মেনে বাংলাদেশে তারা রাজত্ব কায়েম করেছিলেন, ইন্ডিয়াতে মহাত্মা গান্ধীকে তারা পিতা মেনে তারা অফিস চালু করেছেন। শুধু নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা অফিসিয়ালি কাজ করছেন। এবং সেখানে বাংলাদেশের এই যে স্বৈরাচার বা ফ্যাসিস্টের যতগুলো দোসর ছিলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, অফিস সহকারী বলেন, সেনাপ্রধান বলেন, সেনা অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, র্যাব অফিসার বলেন, সকলে কিন্তু সেখানে অফিসে আনাগোনা করছেন কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করা যায়। হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে আওয়ামী লীগ নাম থাকবে না, নামটি থাকবে একটু ব্যতিক্রমী, একটু ভিন্ন। আপনারা দেখছেন না, বাংলাদেশে বিভিন্ন শাহবাগীরা এখন মহড়া দিচ্ছে, ভালো কাজের সাথে প্রেতাত্মাগিরি করছে, ভালো কাজকে অকপটে তারা অস্বীকার করছে। এরাই কিন্তু শাহবাগী, এরাই কিন্তু আওয়ামী লীগ। দেখছেন না, স্বৈরাচার চলে যাওয়ার পরে আনসার লীগ হয়েছেন, চৌকিদার লীগ হয়েছেন, শিক্ষক লীগ হয়েছেন, স্টুডেন্ট লীগ হয়েছেন, কত কিছু হয়েছেন, কিন্তু সর্বশেষ চেষ্টা করছে ভোটের মাঠে
অথচ ভোট বা সরকারকে যারা মানে না, ইউনূস সরকারকে যারা গ্রহণ করে না এখনো, তারা মানেই না, তারা এখনো মানে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে, তারা আজকে ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে তা শুধু তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তবে তারা আওয়ামী লীগ নামে আসবে না, তারা ভিন্ন একটি নামে আসবে, ভিন্ন একটি রূপে আসবে। আগে ছিলেন শিয়াল, এখন আসছে বাঘ, বাঘের রূপে আসছেন। সুতরাং এই যে হারফিক মজুমদার বলেছেন যে বাংলাদেশে আবার তারা রিসেট করে, আবার তারা রিকানেক্টেড করে বাংলাদেশে যখন ক্ষমতায়ন করবে, তখন বাংলাদেশ জামাত ইসলামীকে একবারে টোটালি রিমুভ করে দিবে তারা, টোটালি কখনোই রাখবে না। আর তার সাথে বিএনপি যোগ দিয়েছে। বিএনপি কিন্তু ভারতের ন্যারেটিভ দাঁড় করিয়েছে, আপনারা দেখেছেন। আজকে শিবির 36 জুলাইকে স্বীকার করতে গিয়ে ফ্যাসিস্টের বিষয়গুলো, ফ্যাসিস্টের কার্যত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন, অন্যায়ভাবে তারাকে সিস্টেম করেছেন, কথা বলেছেন, পোস্ট দিয়েছেন, কান্না করেছেন, টিভিতে টকশো করেছেন, লাইভ করেছেন। এই বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন 36 জুলাইকে ধারণ করার জন্য, মনে প্রাণে বিশ্বাস করার জন্য, এবং সেইটাকে আবার চিত্রকে ফুটিয়ে তোলার জন্য। আজকে সেখানে বাধাগ্রস্ত হয়েছেন, বিএনপি সেখানে বাধা দিয়েছেন। এই যে গণতন্ত্র মানে বামরাম, তারা বাধা দিয়েছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে ফিল্টার দিয়েছেন, সেটাকে বাধা দিয়েছেন, সেটাকে বন্ধ করেছেন, সেটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। ভালো কিছু করতে পারি না, কিন্তু ভালো কিছু আবার দেখতে পারি না, লিখতে পারি না, কিন্তু মুছতে পারি ঠিকই। বাংলাদেশ 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 55 বছর পদার্পণ করতে যাচ্ছে। এই 55 বছরের মধ্যে বাংলাদেশ শুধু ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি, কিন্তু ইসলামিক শাসন আমরা কখনো দেখতে পাইনি। ইসলামিক অনুশাসন, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কোনোটাই আমরা দেখতে পাইনি। তাহলে আমরা কি পেয়েছি? পেয়েছিটা কি? স্বাধীনটা কিসের জন্য হয়েছেন? কিসের স্বাধীনতা? এখনো পর্যন্ত বাক স্বাধীনতা পাইনি, কথা বলতে পারি না, স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারি না। শত শত মানুষ মরছে, সাংবাদিক মরছে, সাধারণ মানুষ মরছে কথা বলার অপেক্ষায়। সত্য কথা বলার সাথে সাথে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। এই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এ হচ্ছে সমন্বয়ক, এ হচ্ছে এনসিপি। মূলত বিষয়টি আপনাদেরকে বলি, বিএনপি এবং ডক্টর ইউনূসের সাথে এনসিপির সাথে একটি বৈঠক হয়েছে, যেখানে একটা কথোপকথন হয়েছে, একটা চুক্তি হয়েছে যে বিএনপি ভোট করবে, নির্বাচন করবে, অংশগ্রহণ করবে। সেখানে প্রধান বিরোধী দল হচ্ছে এনসিপি। এনসিপি নির্বাচন করবে এবং তাদেরকে কিছু আসন দিয়ে দেবে। এখন এই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটাতে যদি এনসিপির বা সমন্বয়কদের নাম যদি না আসে, তারা কিন্তু সন্ত্রাস হয়ে উঠবে, তারা কিন্তু সন্ত্রাস হচ্ছে, তারা কিন্তু আগামীতে বিচার কাঠগড়ায় দাঁড়ানোর একটা অপেক্ষায় করছে খালি। কিন্তু এখনো পর্যন্ত জুলাই গণহত্যার বা জুলাই অভ্যুত্থানের যে বিচার, যে কার্যদিবস, যেটা পরিপূর্ণভাবে সংস্কার করা বা ঘোষণাপত্র দাখিল করা, সেটা কিন্তু হয়নি। সেটা কিন্তু এনসিপির মতো হয়নি, এনসিপির লিখিত, এনসিপির বিধান অনুযায়ী কিন্তু হয়নি। তারপরেও এনসিপি কথা বলছে না। কেন বলছে না? এই যে ক্ষমতার মোহ, তারা এমপি হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, তারা আসন পাচ্ছে, স্বার্থ আছে না। এই জন্যই তো বললাম আপনাদেরকে যে নির্বাচন হচ্ছে কৌশলে, প্রধান দল হচ্ছে বিএনপি আর প্রধান বিরোধী দল হচ্ছে এনসিপি। এটি হচ্ছে কৌশলগত দিক। আর ডক্টর ইউনূস তো আরেকটা বিপদে পড়ে গেছে। এখানে যদি ওয়াকারুজ্জামানের কথা না শুনে, ওয়াকারুজ্জামান এক ফাপড় দিচ্ছে, আবার বিএনপির কথা না শুনলে প্রধান ডক্টর ইউনূসকে আবার পরবর্তীতে ফাঁসিয়ে দিবে, জেলে দিবে, হত্যা করবে, বিভিন্ন ষড়যন্ত্র হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসকে উঠতে হবে, এই সেই বিভিন্ন ভয়, জুজুর ভয় দেখিয়ে এখন বিষয়টি ঘুরে গিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। এটাই চেয়েছিল। 2700 মানুষ জীবন দিয়েছিল এদের জন্য। এখনো পর্যন্ত 50,000, 60,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অসহায় অবস্থায় জীবনযাপন করছে, হাসপাতালে এখনো পর্যন্ত কাতরাচ্ছে। আর আমরা এখন আসন ভাগাভাগি করছি, নির্বাচন করছি, কখন কোন আসন নেব, কোথায় কি মন্ত্রী দিব, কোথায় কি এমপি থাকবে, কোথায় প্রধানমন্ত্রী কি হবে, এই বিষয় নিয়ে ব্যস্ত আছি। কিন্তু যারা মরে গিয়েছে, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু কখনোই ভাবে নাই যে এই ধরনের বৈষম্যহীন, এই ধরনের ইসলাম বিরোধী, এই ধরনের মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী কাজ কর্মকাণ্ড এই বাংলাদেশে চলবে। কিন্তু সেটাই কিন্তু পুনর্বহাল করতে যাচ্ছে এই সরকার, এবং সেটাই বাস্তবতা। এবং ইতিমধ্যে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে যে কোনো মুহূর্তে জামাত ইসলাম আন্দোলনে নামবে এইটার বিরুদ্ধে। কারণ মুসলমানের দেশ,
ইসলামের দেশ, মুসলিম উম্মার একটি প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের বৃহত্তম একটি ইসলামিক রাষ্ট্র, সেখানে মুসলিমদের কথা খাটছে না, মুসলমানদের কথা রাখছে না, ইসলামিক মূল্যবোধ থাকছে না, ন্যায় বিচার থাকবে না, ইনসাফ থাকবে না, সমস্ত বিষয়কে অপহরণ করা হচ্ছে। আজকে সেই বিষয়ে জামাত ইসলামী আন্দোলন নামতে যাচ্ছে। সুতরাং আপনার বক্তব্য, আপনার কথোপকথন, আপনার মন্তব্য, আপনার মস্তিষ্কে কি ধারণ করছে, অবশ্যই আমাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, সকলকে ছোট্ট করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।